মধ্যপ্রাচ্যের জ্বলন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি থামাতে কূটনীতির ময়দানে শুরু হয়েছে তীব্র শক্তির লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এখন পাকিস্তানের ইসলামাবাদ টক্স। শনিবার ইসলামাবাদে বসেছে এক বিস্ফোরক বৈঠক, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে। বিশ্ব রাজনীতির দুই প্রতিদ্বন্দ্বী শক্তিকে এক টেবিলে বসিয়ে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে তারা এখন মধ্যস্থতাকারী নয়, বরং ক্ষমতাধর সেতুবন্ধন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির, যা স্পষ্ট করে দেয় এটি কেবল কূটনৈতিক বৈঠক নয়, বরং ক্ষমতার ভারসাম্য নির্ধারণের লড়াই। শাহবাজ শরীফ সরাসরি ঘোষণা দিয়েছেন, এই আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ দিকে যেতে পারে, আর সফল হলে এটি হবে ইতিহাস বদলে দেওয়ার এক মাইলফলক। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার পর 8 এপ্রিল ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী করতে ইসলামাবাদের এই তৎপরতা, কিন্তু আলোচনার টেবিলে মতপার্থক্য এখনও তীব্র। যুক্তরাষ্ট্র 15 দফা পরিকল্পনা তুলে ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির কঠোর নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রপথ অবাধ চলাচলে নিশ্চিত করার কথা বলেছে। জবাবে ইরান পাল্টা 10 দফার দাবি তুলে সরাসরি নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক অবরোধ ভাঙা এবং পারমাণবিক গবেষণায় পূর্ব সার্বভৌম অধিকার দাবি করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও সংঘর্ষমুখী। ইরানি স্পিকার গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটন যদি আগের প্রতিশ্রুতি না রাখে, ইরানি সম্পদ মুক্ত না করে এবং লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত না করে, তাহলে আলোচনার অগ্রগতি থমকে যাবে। পাল্টা জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কড়া ভাষায় বলেছেন, শান্তি প্রক্রিয়া ভাঙার যে কোনো প্রচেষ্টা কঠিন জবাব দেওয়া হবে। ইসলামাবাদ এখন কেবল আলোচনার শহর নয়, এখানেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, শান্তি নাকি নতুন সংঘাত। এই টানটান উত্তেজনার ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।